হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদেরকে এমন কিছু কথা বলবো। আমরা সাধারণত আমাদের শিশুদের বা আমরা যারা কিশোর যুবক তাদের এবং যারা বয়স্ক সকলের জন্য এটা একটা দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, সঙ্গে থাকবে বোনাস টিপস। সাধারণত আমরা কিশোর এবং শিশুদেরকে নিয়ে বেশি ভাবি, যাদের স্মৃতিশক্তি বাড়ে, কি করে তার মানসিক ক্ষমতাগুলো বেড়ে যায়, বুদ্ধি কি করে বাড়বে, মনোযোগ কি করে বাড়বে, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি করে বাড়বে, এগুলো নিয়ে বলবো আজকে। এবং বৃদ্ধদের ক্ষেত্রে, যারা বয়স্ক ব্যক্তি তাদের ক্ষেত্রে অনেক কিছু, অ্যালঝাইমার, পার্কিনসন ডিজিজ, ডিমেনশিয়া, বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। এই রোগগুলোর আর যুবকদের ক্ষেত্রেও তাই, চাকুরিজীবী তাদের ক্ষেত্রেও তাই, তারা নিজেদেরকে প্রতিযোগী তাই এমনভাবে নিয়ে আসতে চায় যেখানে তারা উচ্চশিখরে উঠতে চায়। চূড়ান্ত সাফল্য পেতে গেলে আমাদের স্মৃতিশক্তি, আমাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং মনোযোগ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, শক্ত সামর্থ্য, শক্তিশালী হতে হবে, সমস্ত দিক দিয়ে সর্বাঙ্গীন বিকাশ করতে হবে আমাদেরকে। এরকমই একটা রাসায়নিক পদার্থের নাম বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে কোলিন। সেটা হচ্ছে কোলিন। এই কোলিন এমন একটা রাসায়নিক পদার্থ যেটা যদি আমরা সাপ্লিমেন্ট হিসেবে, মানে কোনো ঔষধ হিসেবে খাই, ততটা ভালো কাজ করে না, বরং তার সাইড এফেক্ট অনেক বেশি। কিন্তু যদি আমরা প্রাণীজ বা উদ্ভিজ্জ উৎস থেকে আমরা সেটা খাবার হিসেবে ইনটেক করি এবং তা থেকে যদি পুষ্টি লাভ করতে পারি, তাহলে কিন্তু কোলিন আমাদের এই সমস্ত উপসর্গগুলো বা কিছু রোগ আছে সেগুলো আসতে দেবে না এবং ব্রেন ডেভেলপমেন্টকে সবচেয়ে ভালো করবে। চলুন একটু আলোচনাই করে নিই, তারপর আসবো কোন কোন জিনিসে, কোন কোন উদ্ভিজ্জ এবং প্রাণীজের মধ্যে কোলিন সবচেয়ে বেশি পাওয়া যায় এবং কী করে সেগুলো আমরা পুষ্টিগত হিসেবে লাভ করব। প্রথমে আসি, কোলিন আমাদের ব্রেন ডেভেলপমেন্টে সবচেয়ে ভালো কাজ করে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে অ্যাসিটাইল কোলাইন তৈরি করে। অ্যাসিটাইল কোলিন তৈরি করে, যেটা নিউরো ট্রান্সমিটার কাজ করে আমাদের দেহে। কীরকম না, স্মৃতিশক্তি বাড়ায়, মেমোরি। নেক্সট, লার্নিং, শিখতে সাহায্য করে। 3 নাম্বার, অ্যাটেনশান, মনোযোগে সাহায্য করে। কগনিটিভ ফাংশন, মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে উদ্দীপিত করে, ভালো করে। তাহলে আমরা যদি আমাদের শিশুদের বা কিশোরদের বা যুবকদের, যারা স্টাডি করি বা যারা কর্মজীবনে লিপ্ত, তাদের স্মৃতিশক্তি বাড়াতে গেলে, শিখতে গেলে, মনোযোগ আনতে গেলে, তাহলে অ্যাসিটাইল কোলিন তৈরি হতে হবে আমাদের দেহে এবং সেটা কোলিন থেকে তৈরি হয়। তাহলে কোলিন একটা দুর্দান্ত একটা রাসায়নিক পদার্থ, এক ধরনের ভাইটামিন বলা যেতে পারে, খুব জরুরি, আমাদের অত্যাবশ্যকীয়, আমাদের দরকার সর্বাঙ্গীন বিকাশের জন্য। এটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন তৈরি করে বললাম। দ্বিতীয় আসি, নিউরনের গঠন এবং সুরক্ষা করে। আমরা জানি আমাদের এই যে আমি কথা বলছি, ভোকাল কর্ড নড়ছে, দেখছি, চক্ষু দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, চলাফেরা করি, সবই নার্ভ। আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক নার্ভের মাধ্যমে আমাদের এগুলোকে খবর পাঠায় যে তুমি হাত নাড়ো, পা নাড়ো, কথা বলো। তো এই নিউরনের মাধ্যমে, নিউরন হচ্ছে নার্ভ সেল, নার্ভের কোষ। নিউরন না হলে নার্ভ গঠনই হবে না। তো নিউরনের গঠন ও সুরক্ষার ক্ষেত্রে এই কোলিন দুর্দান্ত পরিমাণে কাজ করে। কীরকম না, কোলিন তৈরি করে ফসফ্যাটাইডাইল কোলিন এবং স্ফিঙ্গোমাইলিন, এই দুটো রাসায়নিক পদার্থ তৈরি করে, যেটা আমাদের নিউরনের গঠনকে মজবুত করে এবং সুরক্ষা করে। কীরকম চলুন দেখে নিই। সেটা হচ্ছে নিউরন সেল মজবুত করে, গঠন করে, সেল মেমব্রেন তৈরি করে, ব্রেন সেলকে নষ্ট হতে দেয় না,
যে ব্রেন যে সেল আছে, কোষ আছে, মস্তিষ্কে যে কোষ, সেই কোষগুলো নষ্ট হতে দেয় না। এই দুটো রাসায়নিক পদার্থ বিশেষ করে কোলিন তৈরি করে। নেক্সট হচ্ছে আমাদের যত বয়স বাড়ে তত আস্তে আস্তে ব্রেনের সেলগুলো, ব্রেনের কোষগুলো ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেই নষ্ট হওয়াকে বন্ধ রাখে কে? কোলিন। এই দুটো রাসায়নিক পদার্থ। এটা একটা নিউরনের গঠন এবং সুরক্ষা ক্ষেত্রে বললাম। নাম্বার 3, 3 নম্বরে আসি। সেটা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট, মস্তিষ্কের বিকাশ ঘটে, ডেভেলপমেন্ট করায়। আর কি, এমনকি রোল অফ প্রেগনেন্ট, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও সেখানেও যে সন্তান জরায়ুর মধ্যে তৈরি হচ্ছে তার ব্রেন ডেভেলপমেন্ট করে এই কোলিন। তাহলে কি করে না, এমব্রায়োর ব্রেনকে তৈরি করে। একটা ভ্রূণ, একটা শিশু যে মাতৃগর্ভে বড় হচ্ছে তার মস্তিষ্ককে তৈরি করে, গঠন করে, ডেভেলপমেন্ট করে। আর হচ্ছে নিউরাল টিউব, যে নিউরনের যে টিউব আছে সুষুম্নাকাণ্ডের ভিতরে, নিউরাল টিউব, এই টিউবের ডিফেক্ট এটাকে কম করে, হতে দেয় না। এটা খুব ভাইটাল পয়েন্ট। যারা গর্ভবতী মহিলা তাদের জন্য এই কোলিন একটা দুর্দান্ত রাসায়নিক পদার্থ, যেটা তাদেরকে পেতে হবে, দরকার শরীরের মধ্যে। নেক্সট চলুন আমি 4 নম্বরে আসি, নিউরো ইনফ্ল্যামেশন। আমাদের অনেক সময় মস্তিষ্কের মধ্যে প্রদাহ ঘটে, ইনফেকশন হয়, সেগুলোকেও দমন করে রাখে কোলিন। যেমন মনে করুন, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বয়স্কদের ক্ষেত্রে বেশ কিছু রোগ দেখা যায়, যেমন অ্যালঝাইমার, ডিমেনশিয়া, পার্কিনসন ডিজিজ। অনেক বয়স্ক দেখবেন হাতটা কাঁপছে, টলমল করে চলছে, চলতে পারছে না। এটা বেশিরভাগ ক্ষেত্রে অনেক রোগীকে, অনেক বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে আমরা দেখেছি। এটা যে পার্কিনসন ডিজিজ কার প্রভাবে হয়? কোলিনের যদি অভাব হয় আমাদের দেহে, তখন এটা হয়। নেক্সট আরেকটা কি, অ্যালঝাইমার। মানে অ্যালঝাইমারের প্রথম যে সিমটম সেটা হচ্ছে ডিমেনশিয়া। স্মৃতি নেই, কী করেছি মনে নেই, কালকে কি করব প্ল্যান করে সেটা মনে নেই, আজকে কি করেছি, এক্ষুনি কিছুক্ষণে কী করেছি সেটা মনে নেই। স্মৃতি ভ্রংশ, কিছুই মনে থাকছে না, সব ভুলে যাচ্ছে, চিন্তা ভাবনা করতে পারছে না, কাউকে চিনতে পারছে না, কি বলেছে মনে করতে পারছে না, কত টাকা দিয়েছে মনে করতে পারছে না। বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে। এটা হচ্ছে অ্যালঝাইমার, ডিমেনশিয়া। তো এটা হচ্ছে এই কোলিনের যদি অভাব ঘটে আমাদের দেহে, তাহলে এই ঘটনাগুলো ঘটে। নেক্সট আসি, সেটা হচ্ছে জিন রেগুলেশন অ্যান্ড মিথাইলেশন। মানে কোলিন কি করে, আমাদের দেহের মধ্যে যখন প্রবেশ করে তখন বিটাইন তৈরি করে, বিটাইন তৈরি করে, যেটা মিথাইল তৈরি করে, যেটা ডিএনএর গঠনের একটা সবচেয়ে বড় অংশ। তো তাহলে যদি কোলিন না থাকে তাহলে ডিএনএ তৈরি হবে না, ডিএনএ গঠন হবে না ভালোভাবে, মজবুত হবে না ভালোভাবে। ফলে কি হবে না, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে একটা মানুষ, একটা যুবক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে, স্মৃতি নষ্ট হয়ে যাবে, স্মৃতির ধ্বংস হবে, ডিমেনশিয়া, মনে থাকবে না, কিছুই মনে থাকছে না, কি করছি, কি করব, কি প্ল্যান করেছি, ওর নাম কি, কাউকে চিনতে পারবে না, ডিমেনশিয়া করবে। তো এই জিন রেগুলেশন এবং মিথাইলেশন এর জন্য কোলিন একটা সবচেয়ে ভালো, উত্তম একটি রাসায়নিক পদার্থ। তাহলে আমরা যে এগুলো আলোচনা করলাম এই 5 ভাবে, তাহলে এখানে কি না, এখানে হচ্ছে যে কোলিন আমাদের দেহে খুব প্রয়োজন। তাহলে কোলিনের যদি ঘাটতি হয় তাহলে কি কি দেখা যেতে পারে, যেটা বললাম আমরা, না স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে, মনোযোগ কমে যাবে, ব্রেন ফগ, মানে ব্রেনের অ্যালঝাইমার, ডিমেনশিয়া, পার্কিনসন ডিজিজ, ব্রেন ড্যামেজ,
ব্রেন সেল নষ্ট হয়ে যাবে, এগুলো হবে। বিষণ্ণতা, মানসিক ক্লান্তি দেখা দেবে। আর একটা সবচেয়ে বড় পয়েন্ট, ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার হবে, লিভারে ফ্যাট জন্মাবে। তো এগুলো তো বললাম কোলিনের অত্যাবশ্যকীয় গুণ একটা। কোলিন আমাদের দেহে যে না থাকে কি কি হতে পারে আমাদের। এখন দরকার কতটা সেটা নিয়ে আলোচনা করি। ব্রেন আমাদের কতটা দরকার ব্রেন না। মেলের ক্ষেত্রে 550 মিলিগ্রাম পার ডে, প্রতিদিন 550 মিলিগ্রাম করে আমাদের দরকার কোলিন। না হলে কিন্তু এই সমস্ত যে রোগগুলো বললাম সেই রোগগুলো ক্ষেত্রে দেখা দেবে। স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে 425 মিলিগ্রাম পার ডে। আর গর্ভবতী মহিলা, সেখানে কিন্তু তার নবজাতক যে শিশু জন্ম নেওয়ার জন্য তৈরি হচ্ছে তারও জন্য দরকার, তাই না? তাহলে তার জন্য 450 থেকে 400 mg পার ডে, এটা আমাদের দরকার। এটা যদি না হয় তাহলে কিন্তু কোলিন আমাদের দেহে না থাকলে যে সমস্ত উপসর্গগুলো হয় সেগুলো কিন্তু আমি আলোচনা করেছি, এগুলো দেখা দেবে। এবার চলুন যে আমরা কোথা থেকে পাবো সেটা নিয়ে একটু আলোচনা করতেই হয় আপনাদেরকে, যে কোথা থেকে আমরা পাবো। আমরা সাধারণত প্রাণীজ কিছু খাবার এবং উদ্ভিজ্জ কিছু খাবার, সেই সমস্ত খাবার থেকেই আমরা এইগুলো পাবো। সাপ্লিমেন্টারি হিসেবে নিলে চলবে না, ঔষধ হিসেবে নিলে চলবে না, ঠিক আছে? চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি। যে প্রাণীজ প্রোটিন যেগুলো আছে প্রাণীর ক্ষেত্রে, সেগুলো হচ্ছে ইয়ক বা ডিমের কুসুম, তার থাকে 290 mg। গোটা ডিম যদি আমরা ভক্ষণ করি 225 mg। বিফ লিভার মানে গরুর কলিজা, তাদের থেকে 418 mg। চিকেন লিভার, মুরগির কলিজা বা লিভার, তার থেকে 290 mg। সালমান ফিশ 78 mg। টুনা ফিশ 65 mg। শ্রিম্প মানে চিংড়ি মাছ, তার থেকে 70 mg। মিল্ক মাত্র 14 mg, 14 mg দেখে। ইয়োগার্ট, দই 15 mg। চিজ মানে পনির, তা থেকে 15 mg। এটা হচ্ছে প্রাণীজ খাদ্য। উদ্ভিজ্জ খাদ্য থেকে আলোচনা চলুন। পামকিন সিড 63 mg। সয়াবিন 115 mg। সয়া মিল্ক 57 mg। লেন্টিলস মানে মুসুর ডাল 65 mg। পিজ ছোলা 43 mg। মটরশুঁটি 40 mg। ফুলকপি 44 mg। ব্রকোলি 40 mg। বাঁধাকপি 26 mg। ওলকপি 30 mg। আমন্ড বাদাম 66 mg। আখরোট 39 mg। সূর্যমুখীর বীজ 55 mg। এগুলো হচ্ছে আমরা উদ্ভিজ্জ এবং প্রাণীজ খাদ্য থেকে পাই। তো সবচেয়ে বেশি থাকে দেখা যাচ্ছে বিফ লিভার, প্রাণীজ থেকে। আর উদ্ভিজ্জ থেকে সবচেয়ে বেশি পাবো সয়াবিনস, পামকিন সিডস মানে কুমড়ো বীজ, এবং সানফ্লাওয়ার সিডস, আর হচ্ছে আমন্ডস বাদাম। আর এখানে ডিমের কুসুম, ডিম, চিকেন লিভার, এইগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে আমরা উদ্ভিজ্জ এবং প্রাণীজ খাবার থেকে কোলিন পেয়ে থাকি। তো এইভাবে যদি আমরা কোলিন আমরা উদ্ভিজ্জ এবং প্রাণীজ খাবার থেকে সংগ্রহ করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেহে কোলিনের যে সমস্যাগুলো থাকবে সেগুলো দূর হয়ে যাবে। এখন মনে করুন যে কোলিন যদি আমরা সাপ্লিমেন্ট হিসেবে খাই তাহলে কি হবে না, আমাদের বিপি, ব্লাড প্রেশার লো হয়ে যাবে, ঘাম প্রচুর হবে। তাই আমি বলবো যে কোলিন সবচেয়ে নিরাপদ উদ্ভিজ্জ এবং প্রাণীজ খাবার থেকে খাওয়া। তাহলে এইভাবে যদি আমরা প্রাণীজ উদ্ভিজ্জ খাবার থেকে আমরা ভক্ষণ করি কোলিনকে, তাহলে কিন্তু আমাদের ব্রেন ডেভেলপমেন্ট করবে ভালো, এবং বয়সকালেও অ্যালঝাইমার, পার্কিনসন ডিজিজ, ডিমেনশিয়া এই রোগগুলোর মতো বা স্মৃতিভ্রংশ হয়ে যাওয়া এগুলোর মতো রোগ আমাদেরকে দেখা দেবে না। মানসিক ভারসাম্য আমরা হারিয়ে ফেলব না। এবং কিশোর এবং যুবক বয়সে যারা স্টাডি করে, যারা পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে কোলিন একটা উল্লেখযোগ্য রাসায়নিক পদার্থ, যেটা উদ্ভিজ্জ এবং প্রাণীজ প্রোটিন থেকে পাওয়া যায়। ব্রেন ডেভেলপমেন্ট করতে গেলে, স্মৃতিশক্তি বাড়াতে গেলে, মানসিক ভারসাম্যকে ঠিক রাখতে গেলে অতি আবশ্যিক দরকার। চলুন এরকম একটা ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে এসে